বর্তমানে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময় 20 থেকে 25,000 টাকা একটি ভালো স্মার্টফোন পাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। বাট একটা আশার দিক আমাদের জন্য থেকেই যায়, আর সেটা হচ্ছে আইকু। একমাত্র আইকু আমাদের মতো গরিবদের জন্য কম বাজেটে ভালো কিছু প্রোভাইড করে থাকে। যেমন কিছুদিন আগে আইকু Z10X ফোনটি লঞ্চ হয়। ফোনটির দাম মাত্র 22,500 টাকা। বাট ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300, যা একটি 4nm প্রসেসর। এই বাজেটে অন্যান্য কোম্পানিগুলো স্ন্যাপড্রাগন 685, Helio G100 এর মতো প্রসেসরগুলো দিয়ে বসে থাকে। বাট একই বাজেটে আইকু এই ফোনটিতে ইউজ করছে MediaTek Dimensity 7300। ভাই সত্যি আইকু গরিবের বন্ধু। বাট শুধু প্রসেসর দেখলেই হবে না, অন্যান্য স্পেসিফিকেশন গুলো আমাদের জানতে হবে। আইকু Z10X ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এরপর ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300, যা একটি 4nm এর প্রসেসর। প্রসেসরটির আন্তঃ স্কোর 6 লাখ প্লাস। এই বাজেটে অন্য কোনো ফোনে এই প্রসেসরটি ইউজ করা হয়নি। অতএব প্রসেসরের দিক দিয়ে এই ফোনটি অবশ্যই দারুণ পারফরমেন্স করবে। এরপর ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 6500 এমপিআরের ব্যাটারি, যার সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ভাই সব তো ঠিকঠাক আছে, বাট কমতি কোন জায়গায়? নাকি কোনো জায়গায় কমতি নাই? না ভাই, কমতি আছে, আর সেটা হচ্ছে ডিসপ্লেতে। আইকু ফোনটিতে 6.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ইউজ করছে। এই একটা জায়গায় ফোনটির কমতি আছে। বাট আইকু যদি এই ফোনটিতে AMOLED ডিসপ্লে ইউজ করতো তাহলে এই ফোনটি বাংলাদেশে একটি জাতীয় ফোন হতো। তবে ডিসপ্লেটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় ফোনটিতে আপনি বেটার পারফরমেন্স পাবেন। ওকে, এখন আসল কথা হচ্ছে আপনি যদি এই ডিসপ্লেটি মেনে নিতে পারেন তাহলে আইকু Z10X ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট। কারণ এই ফোনটিতে পাওয়ারফুল প্রসেসর ইউজ করায় এই ফোনটিতে আপনি ভারী অ্যাপস গুলো ভালোভাবে ইউজ করতে পারবেন, গেমিং পারফরমেন্স ভালো পাবেন এবং সেই সাথে লং টাইম ফোনটি ইউজ করতে পারবেন। এখন আপনি ডিসাইড করেন ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।